এই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? পিয়ালি রন্ধনশালায় তোমাদের সকলকে স্বাগত জানাই। চিংড়ি মাছের অনেকগুলো রেসিপি আমি অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি। আজ আবারও একটা দুর্দান্ত রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। লাউ পাতায় চিংড়ি মাছের পাতুরি। দেখে নেওয়া যাক রেসিপিটা। রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ। তার জন্য কিছুই না, মিক্সিং জারের মধ্যে নিয়েছি কিছুটা সাদা সর্ষে, নিয়েছি কিছুটা কালো সর্ষে, নিয়েছি কিছুটা পোস্ত। এটাকে প্রথমে আমি ড্রাইভাবে একটু ঘুরিয়ে নেব, তাহলে ভালোভাবে বাটা হবে। এর মধ্যে দিয়ে দেবে স্বাদ অনুযায়ী লঙ্কা, ঝাল তোমরা যেরকম খাও সেই রকম লঙ্কা দেবে। তারপরে দিয়ে দেবে কিছুটা নারকেলটা এখানে আমি কুচি করে দিয়েছি, তোমরা পুরো নারকেলও ব্যবহার করতে পারো। সব কিছুকে আবারও ভালোভাবে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। দিকে চিংড়ি মাছগুলোকে আগে থেকেই আমি বেছে ধুয়ে রেখে দিয়েছিলাম। খোসা কিন্তু একদমই বাদ দিয়ে দিয়েছিলাম, শুধুমাত্র মাছটুকুই নিয়েছি। তোমরা চাইলে অল্প খোসাও চিংড়ি মাছের রাখতে পারো। এর মধ্যে এই পেস্টটা সম্পূর্ণ দিয়ে তার সাথে কিছুটা লবণ, কিছুটা স্বাদ অনুযায়ী চিনি দিয়ে আর বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে। ব্যাস, আর কিছুই না। এবার ধুয়ে রাখা লাউ পাতাগুলোকে একটার পর একটা সাজিয়ে, এখানে দেখতে পাচ্ছ আমি দুটো করে লাউ পাতা একটা পাতুরির জন্য ইউজ করছি। এবার যে মিশ্রণটা মাছের ছিল সেটা মাঝখানে দিয়ে লাউ পাতাটাকে খুব সাবধানে পকেটের মতো করে ফোল্ড করে নিতে হবে। খুব সুন্দরভাবে চারিদিক মুড়ে একটা পার্সেলের মতো তৈরি করে নিতে হবে। খুব সাবধানে কাজটা করবে যাতে ফেটে না যায়। এবার একটা সুতোর সাহায্যে ভালোভাবে পার্সেলগুলোকে মুড়ে নিতে হবে, মানে সিল করে দিতে হবে। যতটা পারবে ততটা সিল করে দেওয়ার চেষ্টা করবে, তাতে ভাজার সময় কোনোভাবেই ফেটে যাওয়ার চান্স থাকবে না। আমার একটা পার্সেল তৈরি করা হয়ে গেছে। সুতো দিয়ে মুড়ে আমি বাকি সুতোটা কাঁচি দিয়ে কেটে দিচ্ছি। দেখতেই পারছো একটা পাতুরি আমার তৈরি করা ডান। তোমাদেরকে আমি আর একটা পাতুরিও তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আবারও দুটো লাউ পাতা নিয়ে নেব। আমি যেরকম দেখো নিয়েছি, এরকম বড় বড় লাউ পাতা যদি পাও না, তাহলে এই পাতুরিগুলো বানাতে তোমাদের খুব সুবিধা হবে। পার্সেলগুলো খুব ইজিলি ফোল্ড করা যাবে। মিশ্রণটা আবার মাঝখানে দিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা সর্ষের তেল। এখানেই চাইলে তোমরা একটা করে কাঁচা লঙ্কা কিন্তু দিতে পারো। আমি আর ঝালটা এক্সট্রা বাড়ালাম না, সেজন্য কাঁচা লঙ্কাটাকে আর দিচ্ছি না। আবারও সুতো দিয়ে ভালোভাবে মুড়ে নিয়ে আর একটা পার্সেল তৈরি করে নেব। এরকম আমি 3টে পাতুরি তৈরি করে নিয়েছি। আর কিন্তু সেরকম কোনোই কাজ নেই। এবার সর্ষের তেলে পাতুরিগুলোকে ভেজে নিলেই হবে। দেখেই বুঝতে পারছো রান্নাটা কতটা সহজ, কিন্তু খেতে অপূর্ব হয়। গরম ভাতের সাথে একটা পাতুরি থাকলে আর কিছুই লাগবে না। দেখো, এখানে আমি বেশ কিছুটা সর্ষের তেল প্যানের মধ্যে গরম করতে দিয়ে দিয়েছি। এর মধ্যে একে একে পাতুরিগুলোকে দিয়ে দেব। একটু সাবধানে পাতুরিগুলোকে ছাড়বে। 3টে পাতুরি এখানে আমি অ্যাডজাস্ট করে দিয়ে দিচ্ছি। তোমরা যদি একসাথে 3টে না দাও তাহলে দুটো দুটো করে ভাজতে পারো, একটাও ভাজতে পারো। এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। মানে সেরকম কোনোই কাজ নেই, ঢাকা চাপা দিয়ে দিয়ে পাতুরিগুলোকে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। আর লাউ পাতার ক্ষেত্রে যেটা সুবিধা হয়, লাউ পাতাটাকেও তোমরা কিন্তু ভাতের সাথে মেখে সুন্দরভাবে খেতে পারবে, খুব ভালো লাগে খেতে। কলা পাতার ক্ষেত্রে যেটা আমরা কি করি, কলা পাতাটা তো বাদ চলে যায়, কলা পাতাটা খাওয়া যায় না। লাউ পাতাটা কিন্তু খাওয়া যায়, দারুণ লাগেও খেতে। একবার অন্তত বাড়িতে ট্রাই করে দেখো। এদিকে দেখো, গল্প করতে করতে আমার কিন্তু লাউ পাতায় চিংড়ি মাছের পাতুরি একদম ডান। এখনই বেশ লোভনীয় লাগছে না? একটু দাঁড়াও, আমি কেটেও তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। বাড়িতে একবার না বানালে কিছুতেই বুঝতে পারবে না এর কি অপূর্ব স্বাদ হয়। গরম ভাতে আর কিচ্ছু লাগবে না। ভেতরে চিংড়ি মাছগুলো তো দারুণ ফ্লেভারফুল খেতে লাগেই, সাথে এই লাউ পাতাটা যে এত সুন্দর খেতে লাগে তোমরা না বানালে বুঝতে পারবে না। একটা অপূর্ব স্মোকি ভাজা ফ্লেভার থাকে। একবার অন্তত এই রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই করে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আর এরকম রেসিপি আরও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও। ভালো থেকো সবাই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। বাই বাই।